হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে এই যে সকাল থেকে শুরু করেছি রুটি আর সিম ভাজি। দেখতেই পেলে সিম ভাজি আর রুটি সকালের নাস্তা। আর এদিকে পেটাই পরোটা নিয়ে আসতে বলেছিলাম মেয়ের জন্য, মেয়ে রুটি খায় না বলে ওই জন্য, আর ওদেরকে খাবার দিয়ে দিয়েছি। আর এদিকে তোমার দাদা বাজার করে নিয়ে এসছে এই যে ছোটো ছোটো কুচি কুচি চিংড়ি মাছ, নোনা চিংড়ি, আর এদিকে মুরগির মাংস, আর কলিজা শুংদানা মুরগিরই। আর এই মুরগির মাংসটা একটু বেশি করে নিয়ে এসছে, মেয়ে বলছে মুরগির একটু করে দাও, টিকিয়া করে দাও, টিকিয়া কাবাব যা বলো সেটা করে দাও। এবার ধোয়া হয়ে গেছে, এই যে একটু ডুমো ডুমো দেখে মুরগির মাংসটা তুলে রেখেছি পেয়ালায়। আর এদিকে আমি শাকও ধুয়ে নিয়েছি, আমার শাশুড়ি শাকটা বেছে দিয়েছিলেন, আর শীষ পালং শাক। আর এদিকে আমি পালং শাকের জন্য মশলা রেডি করে নিয়েছি, আলু দিয়ে চিংড়ি মাছ আরও নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, রসুন বাটা সমস্ত দিয়ে কষিয়ে শাকটাকে তুলে দিয়েছি। শাকটাকে তুলে একটু নাড়াচাড়া করে নেবো, নাড়াচাড়া করে এবার বেগুন দিয়ে নাড়াচাড়া করে আমি বসাতে দিয়ে দিয়েছি। আর এদিকে যে মুরগির মাংসের জন্য যে তরকারিটা করব তার জন্যে ওই মিক্সচারে আদা, রসুন, জিরে, মরিচ আর একটু সামান্য মৌরি দিচ্ছি, দিয়ে ওটাকে আমি মিক্সড করে নেবো। আর এদিকে আমার শাকটা রেডি হয়ে গেছে। আর এদিকে মুরগির মাংসের জন্য আলুটাকে ভেজে নিয়েছি, নতুন আলু। আর এদিকে মুরগির মাংসটাও আমরা ভালো করে ভেজে নিয়েছি। প্রথমে আমি ভালো করে ভেজে নিই, নুন, হলুদ আর একটুখানি লেবুর রস বা ভিনিগার যদি থাকে দিয়ে ওটা মাখিয়ে ম্যারিনেট করে ওটাকে ভেজে নিই প্রথমে, তাহলে আর মুরগির অতটা গন্ধ ছাড়ে না। মুরগি একটু আঁশটানে গন্ধ ছাড়ে, ওইটা ছাড়ে না। আর এদিকে মুরগির ভাজাটা হয়ে গেছে, ভাজা হয়ে যাওয়ার পর আমি এদিকে একই কড়াইতে পেঁয়াজ লাল করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ লাল করে আদা, রসুন বাটা, তারপর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত মশলাতে একে একে কষিয়ে নিচ্ছি। আর টমেটো দিয়ে দিয়েছি, একটা টমেটো দিয়ে কষিয়ে নিয়ে ভালো করে এটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি সামান্য দিলাম যাতে কালারটা আসে। আর এই ভাজা মুরগি আর আলু একসঙ্গে দিয়ে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়া হয়ে গেলে পানি ঢেলে দেবো। আর পানি ঢেলে দিয়েছি, পরিমাণ মতো পানি ঢেলে দিয়েছি এদিকে। আর এদিকে আমি ওই যে মুরগির মাংসটা তুলে রেখেছিলাম ডুমকো মতো, তার জন্য আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি, আদা রসুন আর জিরে মরিচ, আর এদিকে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সমস্ত দিয়ে দিচ্ছি। আর একটু আমাদের ফ্রেশ বাগানের ধনে পাতা দিয়ে দিচ্ছি কুচি, অনেকটা ধনে পাতা লাগে, পুদিনা পাতাও লাগে, কিন্তু আমার কাছে পুদিনা পাতা নেই, ধনে পাতা ছিল তাই আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। আর সর্ষে তেল দিয়ে দিচ্ছি। আর অনেকে বেসন দেয় আটকার, কিন্তু আমার তো এতে আটকে গেছে, সেজন্য আমি আর বেসন আর ব্যবহার করিনি। আর একটু লম্বাটে আকার করে আমি করে নিচ্ছি। আর লেবুর রস অবশ্যই দিতে হবে। আর আমি একটা অর্ধেক আমি লেবুর রস দিয়েছিলাম, কারণ পরিমাণ তো কম, সেই জন্য আমি দিয়েছিলাম। আর এত সুন্দর মজা হয়েছে। আর ভালো করে মাখতে হবে, কিন্তু ভালো করে মেখে একটুখানি রাখতে হবে। আর এদিকে আমার মুরগির মাংসটা হয়ে গেছে, আর আমি ওই এলাচ বাটা পানিটা আমি দিয়ে দিচ্ছি লাস্টের দিকে নামিয়ে দিলে খুব ভালো হয় টেস্টটা। আর আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এদিকে তরকারিটা আর মাছ ভাজা কালকে ছিল, আমার শাশুড়ির জন্য মাছ ভাজা করে দিয়ে রেখে দিলাম। আর এই যে লম্বা আকারে শেপ করে নিয়েছি, আমি 4টে মোট ভেজে নেব। আর এত সেন্ট ছাড়ছে, এত খুশবু ছাড়ছে বলার মতো নয়। আর এইটা কিন্তু সবাই মজা করেই খেয়েছে। আর তোমরাও করবে, যদি পারো করবে, দেখবে খুব ভালো লাগবে। সবসময় তো আর মুরগি তরকারি ভালো লাগে না, একটুখানি স্বাদ বদল করতে হয় মুখে। আর ওদেরকে এবারে খাবারটা দিয়ে দিই। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।